প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আপনারা জানেন, গত এক সপ্তাহ ধরে সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেট এমনিতেই বৃষ্টিপ্রবণ এলাকা। সিলেটের সবসময় বৃষ্টি বেশি হয়, এটাই স্বাভাবিক, কারণ সিলেটের আবহাওয়া এবং সিলেটের যে ভৌগোলিক যে অবস্থান, সেটির কারণেই কিন্তু সিলেটের বৃষ্টিপ্রবণ এলাকায় থাকার কারণেই কিন্তু বৃষ্টি খুব বেশি হয় সিলেটে। এবং এই বৃষ্টির কারণে কিন্তু টানা বৃষ্টির কারণে সিলেটে মানুষের দুর্ভোগ এবং যে সীমাহীন কষ্ট, সেটি কিন্তু বেড়েই চলছে। আমরা আহ, সংবাদে আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম যে এক সপ্তাহে বৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন উপজেলায় পানি বাড়তে শুরু করেছে এবং সিলেট নগরেও বেশ কিছু জায়গায় পানি ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধির কারণে কিন্তু মানুষের দুর্ভোগ এবং কষ্ট কিন্তু সেটি বেড়েই চলছে। বিশেষ করে বানবাসী মানুষ যারা রয়েছেন, তাদের দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। এই দুর্ভোগে কিন্তু মানুষের যে খুবই মানুষের দুর্ভোগের যে ভোগান্তি, সেটি কিন্তু বেড়েই চলছে। এবং এই বৃষ্টির কারণে কিন্তু যে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগ কষ্টের মধ্যে রয়েছেন। অনেকেই কাজ পাচ্ছেন না, অনেকের বাসায় কিংবা বাসা বাড়িতে খাবার নেই। যারা একেবারেই প্রান্তিক জনগোষ্ঠী, যারা প্রতিদিন কর্মজীবী শ্রমিক যারা রয়েছেন, তারা কিন্তু নিদারুণ একটি কষ্টের মধ্যে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলছে যে আগামী কয়েকদিন এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে, আর এই বৃষ্টিপাত যদি আগামী কয়েকদিন অব্যাহত থাকে, তবে কিন্তু আরো দুর্ভোগ বেড়েই চলবে। এই দুর্ভোগ বেড়ে চললে কিন্তু মানুষের যে সীমাহীন কষ্টে দুর্দশার যে বিষয়টি, সেটি কিন্তু আরো প্রকট আকার ধারণ করতে পারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের প্রবল বৃষ্টিপাতের দৃশ্য এবং ধারাবাহিক মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু যে সব দুর্ভোগে মানুষজন পড়েছেন, শহরের বিভিন্ন জায়গায় মানুষজনের যাতায়াত একেবারেই কমে গেছে এবং যানবাহনের সংখ্যাও কমে গেছে এবং মানুষের বিভিন্ন রকমের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসলে বিশেষ করে যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের দুর্ভোগ তো রয়েছেই, পাশাপাশি আরো যারা অফিস এবং স্কুল কলেজ শিক্ষার্থী রয়েছেন, তাদেরও দুর্ভোগ কিন্তু একেবারে নেহায়ত কম নয়। আমরা আপনাদেরকে বিভিন্ন দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির যে মানুষের দুর্ভোগ এবং বৃষ্টির যে মানুষ বৃষ্টিতে যেসব দুর্ভোগে সাধারণত মানুষজন পড়েন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। যেহেতু আষাঢ় মাস চলছে এবং আষাঢ় মাসের দ্বিতীয় দিন আজ, এই আষাঢ় মাসে কিন্তু বৃষ্টিপাত এমনিতেই একটু বেশি হয়, এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম। কিন্তু এই আষাঢ় মাসেও কিন্তু টানা বৃষ্টিপাতের যে দৃশ্য, সেটি কিন্তু সিলেটে বারবারই হচ্ছে। একজন কমেন্ট করেছেন, কোথায়? আমরা এই মুহূর্তে আছি সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের একটি গ্রামে আমরা অবস্থান করছি এবং সেখান থেকে আমরা শহরতলির বিভিন্ন দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা এতক্ষণ বাংলাভিউর সরাসরি সম্প্রচারে যারা যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বৃষ্টিতে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির আষাঢ়ের দ্বিতীয় দিন আজ। আষাঢ় এলেই কিন্তু বৃষ্টিপাত হয়, এটাই স্বাভাবিক। এবং সিলেট যেহেতু বৃষ্টিপ্রবণ এলাকা, সিলেটের বৃষ্টি একটু বেশি হয়, এটাই স্বাভাবিক। কিন্তু বৃষ্টি টানা এক সপ্তাহ ধরে যে বৃষ্টি সিলেটে হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু মানুষের জীবনযাত্রার মান কিন্তু জীবনযাত্রার দৃশ্যগুলো কিন্তু ক্রমেই কিন্তু বেড়েই চলছে। আপনাদেরকে সেই দৃশ্য দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। আমরা আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের একটি গ্রাম থেকে যুক্ত ছিলাম এবং বন্যার বিভিন্ন আপডেট এবং টানা বৃষ্টিপাতের যে চিত্র, আমরা সেই দৃশ্যই আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম। নিশ্চয়ই আমরা সিলেটের পরবর্তী আপডেট এবং তাজা খবর নিয়ে আমরা অবশ্যই বাংলাভিউতে আবারও যুক্ত হব। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার।